নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আমি ডালিয়া গাছের আপডেট দিচ্ছি। দেখুন আমার অফ হোয়াইট কালারের ডালিয়াটা কেনিয়া, পাশের কড়িটা ভাঙিনি, কীরকমভাবে হয়েছে। ডালিয়া গাছে আমি খোল পচা জলই দিয়েছি, আর মাটি তৈরির সময় যেরকম 20% সার, মিক্স সার দিয়েছিলাম, আর আপনার ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল দিয়েই মেনলি মাটিটা তৈরি করেছি। 20%-এর মধ্যে হাড়ের গুঁড়ো আর শিংকুচিই ছিল। এখানে কোনো ডিএপি বা সুপার ফসফেট কিছুই দেওয়া হয়নি। ডালিয়া গাছের গ্রোথটা দেখুন। আর এই যে ডালিয়া গাছের আসল কথা, চারা নির্বাচনের ক্ষেত্রে যারা চারা বিক্রি করে তারা যদি সঠিক ভালো মানের চারা না দেয়, তাহলে ফুলের কোয়ালিটি বেশি বড় হয় না। যখন আমি এনেছিলাম তখন ভেবেছিলাম অনেক বড় সাইজের হবে, এই ফুলটা খুব একটা বড় সাইজের নয়। এই কালারটা দেখুন, এটা রানী কালার হয়েছে, আর এটাও কেনিয়া গ্রুপের। এটা আপনার ইয়েলো হচ্ছে বাসন্তী কালার। তবে আমার ডালিয়া গাছ লাগাতে দেরি হয়ে গেছে অনেক, সেই জন্য ডালিয়া গাছের ফুল পেতেও আমার অনেক সময় লাগছে। এই ডালিয়া গাছে মোটামুটি এগুলো বহুদিন ধরেই ফুল দিচ্ছে, আর মোটামুটি আপনার এই হচ্ছে আমার ডালিয়ার আপডেট। আজকে বন্ধুরা আমি সমস্ত গাছের শীতের যেগুলো সিজনের গাছ হয়েছিল সব টপ ছেড়ে মাটিগুলো রেখেছি। 2 থেকে 3 দিন মাটিগুলোকে আমি শুকাবো, শুকিয়ে এই মাটি চালবো। চেলে আপনার মাটির মধ্যে সমস্ত সার, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, যদি গোবর সার ভালো থাকে তাহলে গোবর সার, কিছুটা 10% বালি মিক্স করে বস্তার মধ্যে আমি মুখ বন্ধ করে রেখে দেবো। এটাই আমি জুন মাসে যখন চন্দ্রমল্লিকা, পম গোত্রীয় গাছ বা স্নোবল যাই লাগাই না কেন, তার জন্য আমি মাটি তৈরি করে রাখবো। এই মাটিটাকে ঝেড়ে ভালো করে শিকড় ঝেড়ে ফেলে এই মাটিটা বস্তাবন্দি করে রেখে দেবো। দেখুন কতটা পরিমাণ মাটি আজকে আমি ঝেড়েছি, ঝেড়ে আমি এটা করলাম। আপনাদেরকে আমি আপডেট দেব এটা কি হয়।